নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, বাজে এখন সকাল 11টা। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ওরা স্নান করতে গেছে, তো আমি রাখিগুলো নিয়ে রেডি করছি। আজকে এরা একটু রাখি পরবে। আসলে শনিবার কালকেই রাখি বন্ধন উৎসব ছিল, কিন্তু কালকে ওর বাবার অফিসও ছিল, তো সেই কারণে কালকে ওর বাবা একটু তাড়াতাড়ি চলে গেছিলো। তাই ভাবলাম আজকে ছুটির দিনে আজকেই পালন করা যাক। हैप्पी रक्षाबंधन नहीं बोला? हैप्पी रक्षाबंधन बोलो उसको। हैप्पी रक्षाबंधन रानी। राखी अच्छा हुआ, दिखाओ। वाह, कितना सुंदर लग रहा है। वाह देखो रानी गीत बजा रही थी। सना, हैप्पी रक्षाबंधन बेटा। हैप्पी रक्षाबंधन जो सना। उसमें पॉइंट है उसमें कर। वाह, कितना सुंदर। ओ থ্যাংক ইউ। সকালে রাখি উৎসব পালনের পর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছি। ভাবলাম আনন্দের দিনে একটু বাইরে ঘুরে এলে তাহলে আরও ভালো লাগবে। যাচ্ছি আজকেও একটা পাহাড়ের ওপর একটি মন্দিরে, সেখান দিয়েও খুব সুন্দর ঝর্ণা পড়ে আর তার আশেপাশটাও খুব সুন্দর। এই রাস্তাটাও জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় না, এটা জঙ্গলের সাইড দিয়ে রাস্তা, একদিকে গ্রাম আর একদিকে রাস্তা। এদিকে যেটা দেখছেন এটা হলো জঙ্গল, যেখানে অ্যানিমেলরা থাকে, আর এর ডান দিকে যেটা আছে সেটা হলো গ্রাম। কিন্তু দূর থেকে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। পাহাড় দেখতে কার না ভালো লাগে, উঁচু উঁচু পাহাড়, চারিদিকটা যেন ভরে আছে। সারা সপ্তাহের ব্যস্ত জীবন ছেড়ে যখন ছুটির একটা দিনে এই বাইরে বেরিয়ে প্রকৃতির কাছে আসা হয়, তখন মনে হয় সারা সপ্তাহের যে পরিশ্রম, যে ক্লান্তি, সব যেন নিমেষে কোথায় মিশে যায়। চারিদিকে এত সুন্দর পরিবেশ, দেখতে দেখতে সময় কোথায় কেটে যায় কিছুই বোঝা যায় না। চলুন, ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, একদম শেষ প্রান্তে যাব। আমাদের বাড়ি থেকে এই মন্দিরের রাস্তা 35 কিলোমিটার। বাড়ি থেকে আসতে প্রায় 1.5 ঘন্টার ওপর সময় লাগে। আর এদিকটা দেখুন কত ছাগল যাচ্ছে, তার মধ্যে একটা ভেড়াও আছে। মেইন রোড থেকে আমরা একটু ভেতর দিকে এসে গেছি, তো এটা একটু গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা। আর ওই দেখুন পাহাড়ের কাছে চলেই এসেছি, আর একটুখানি এলেই চলে আসবো। ডান দিকে দেখুন, ডান দিকেও এত সুন্দর পাহাড়, পুরো আকাশটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। চলুন, এসে গেছি। আর এইদিকে যে রাস্তাটা দেখছেন এইটা টাইগার দেখতে যাওয়ার রাস্তা, জিপসি করে যাওয়া হয়। একবার যখন আমরা প্রথম এই জায়গায় এসেছিলাম, তো এই সাইডে একটা ভাল্লুক বসেছিল, বসে নিচের গাছ উঠেছিল। তো প্রথম দেখে আমাদের এত ভয় লাগছিল, আমরা তো তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তো আসার সময় খালি মনে ছিল এখনও আছে নাকি, এখনও আছে নাকি। তো তারপরে যখন আসার সময় আমরা এলাম তখন আর ছিল না, চলে গেছিল। তো এখানে এরকম টাইগার, ভাল্লুক প্রায় বেরিয়ে আসে, আপনারা তো সবাই জানেন। খুব সুন্দর লাগছে, শুধু দেখুন চারিদিকটা। এসে গেছি ভেতরে, চারিদিকটা দেখুন কত লোক, সবাই আসে এখানে মন্দিরে পুজো দিতে আর ঝর্ণার জলে স্নান করতে। আসলে রাজস্থানে একটু জলেরই তো অভাব, তাই বৃষ্টির পরে যখন ঝর্ণা পড়ে তো সবাই আসে এই ঝর্ণার জলে স্নান করতে। এই যে জায়গাটা দেখছেন, প্রচণ্ড বৃষ্টিতে এই জায়গা পুরো ঝর্ণার জলে ভরে একেবারে নিচের দিকে চলে যায়। এবারেও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তবে এবারে যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তখন তো আর আসা হয়নি। তো এখন এসেছি, একটু লেটই হয়ে গেছে, তো একটু মনে হচ্ছে জলটা একদমই কমে গেছে। ওই দেখুন দূরে একটুখানি হলেও ঝর্ণার জল এখনও পড়ছে। এখান থেকে ঝর্ণার জল পড়ে, তবে এটা অনেকটাই কমে গেছে। যখন প্রচণ্ড বৃষ্টি হয় এত বেশি ঝর্ণার জল পড়ে ওখান থেকে, যে ওখানে কোনো মানুষকে গিয়ে স্নান করতে দেয় না। এখন তো একদমই কমে গেছে,
তাই মানুষ গেছে ওখানে স্নান করতে। চলুন, এদিকটা ঘোরা হয়ে গেছে, এবার যাব মন্দিরের ওপর। আর এই দুষ্টুটাকে দেখেছেন কিরকম সিঁড়ি দিয়ে একা একাই উঠে যাচ্ছে। চলুন আমরাও একটু ছবি তুলে নিই। আর দুষ্টুটাও এসে যাচ্ছে, এই দিয়ে এসে গেছে, দেখেছেন? মন্দিরের ভেতর এসে গেছি। এটা একটি সীতামাতার মন্দির। এই মন্দিরটার নাম সীতামাতা বলে রাম সীতার মন্দির। এটা অনেক দিনকার পুরনো মন্দির আর অনেক জাগ্রত মন্দির। আর একে দেখুন, যদি কোথাও একটু থামি। চলুন এদিকটা একটু ঘুরি। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। আর দেখুন এর এখন রাগ হয়েছে, ও লাফিয়ে ঘন্টাটা বাজাতে পারেনি বলে। এই যে চারিদিকে এই পাহাড় দেখছেন, অনেক সময় এই পাহাড়ের ওপরেও টাইগার, ভাল্লুক, লেপার্ড সমস্ত অ্যানিম্যাল এরাও চলে আসে। তো মাঝে সাঝে একটু রিস্কও হয়ে যায়, তবে এর ওপরে কেউ ওঠে না, একটু নিচের দিকেই থাকে, কারণ এর উপরে উঠলে একটু রিস্ক আছে। পাহাড়ের একদম উপরে উঠলে ওপর থেকে দূরের দৃশ্যটা এত সুন্দর লাগে, যেন মনে হয় দূর দিগন্তে মনটা গিয়ে বিস্তৃত হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণই মনে হবে শুধু পাহাড়টাকে আর এই পরিবেশটাকে দেখতেই থাকি। ততক্ষণ যেন মন ভরে না, যতক্ষণ না বাড়ির দিকে রওনা হচ্ছে। আর এই দুষ্টুটাকে দেখেছেন, যত রকম সম্ভব তত রকম দুষ্টুমি করে যাচ্ছে। যখন এসেছিলাম তখন তো মন্দিরে লাইট জ্বলেনি, এখন লাইট জ্বলছিল, তাই একটু ছবিও তুলে নিয়েছি। যেতে অনেকটাই সময় হয়ে গেল, আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে, এখন অনেকটাই লেট হয়ে গেছে। আসলে এই মন্দির এমন একটা জায়গা যেখানে সমস্ত মানুষ এলে সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ক্লান্ত ভাবনা চিন্তা সব যেন কোথায় হারিয়ে যায়, কিছুই বোঝা যায় না। সেই কারণে এখানে থাকতে এত ভালো লাগে, সকল মানুষের মন যেন শান্ত হয়ে যায়। ওর বাবা গাড়ি আনতে গেছে, এই যে এসে গেছে দেখুন। চলুন এবার বসে পড়ি। আর বেরিয়েও পড়েছি। দূর থেকে দেখুন সূর্যটা তো অস্ত হয়ে গেছে, দূরের আকাশটা কেমন অরেঞ্জ হয়ে আছে। চলুন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিই। তবে দূরের আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। এই দেখুন বাড়ির পথে যেতে যেতে কি দেখতে পেলাম, দেখতে পেয়েছেন? ময়ূর। আসলে অন্ধকার হয়ে গেছে তো, তাই জঙ্গল থেকে এই সাইডে বেরিয়ে এসে এই জঙ্গলের ধারে যে বড় উঁচু গাছগুলো থাকে তার উপরেই বসে যায়। ও और भी है, ऊपर उड़ के चला जाता है। ওই দেখুন ওপরে মনে হয় আরো আছে, আওয়াজ করছে দেখেছেন? উপরেই তো চলে যায় উড়ে, রাত্রে বসে না। রাত্রে ওপরেই এই গাছের ডালে গিয়ে বসে থাকে। আসলে রাত্রে লেপার্ড এরা বেরিয়ে আসে তো, গিয়ে গাছে উড়ে বসবে। রাস্তা দিয়ে আমাদের জাতীয় পাখি হেঁটে যাচ্ছে। এই দেখো আরো আছে, দেখেছেন এর উপরে আরো আছে জানেন? এই দেখুন নিজের বন্ধুকে মনে হয় ডাকছে, একই ডালে সব বসে আছে তো, আর এই মনে হয় দল বিচ্ছেদ হয়ে গেছে, ওই জন্য নিজের বন্ধুকে ডাকছেন, এবার উড়ে উড়ে যাবে। देखो सना, को नेशनल बर्ड क्यों बोला जाता है? देखो इसका ब्यूटी देखो। এখান থেকে মনে হয় গাছে উড়ে গিয়ে বসবে। এই উড়বে। চলুন অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, আর তো উড়ে গেল না, তো আমরাই বেরিয়ে পড়লাম। মনে হয় আমাদের দেখে আর যাচ্ছে না। এই দেখুন যাওয়ার পথে আবার একটাই দেখতে পেয়েছি, দেখেছেন? দূরে জঙ্গলের মধ্যে দিয়ে নীলগাই যাচ্ছে। একটু অন্ধকার হতেই জঙ্গলের ভেতর থেকে একটু বাইরের দিকে বেরিয়ে এসছে, দেখেছেন? অনেকগুলো যাচ্ছে। আসলে অন্ধকার হয়ে গেছে তো একটু, তাই জন্য ভালো করে ছবিতে তোলাও যাচ্ছে না। চলুন আর অপেক্ষা না করে আগের দিকে এগিয়ে যাই। যেতে যেতে মনে হচ্ছে আরও কিছু দেখতে পাওয়া যেতে পারে। এই দেখুন এরাও বাড়ি ফিরছে, সবাই সবার সময় মতো অন্ধকার হতেই নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে।
দূরের আকাশটা দেখুন এত সুন্দর হয়ে আছে, তার মিডিলে একটা লম্বা হয়ে খেজুর গাছ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে কেউ এই সুন্দর দৃশ্যটা। আর এই দেখুন, দেখেছেন আবার একজনকে দেখা গেছে। এটা সাম্বার ডিয়ার, দু রকমের ডিয়ার হয়তো, স্পটেড ডিয়ার আলাদা হয়, একটু বড় ধরনের ডিয়ার। এই দেখুন এও বেরিয়ে এসছে, মনে হচ্ছে এও দল নিয়ে আছে, বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ দেখুন, এও আরেকজনকে নিয়ে এখানে আছে। এদেরকে বাই বলে আগের দিকে রওনা দিই। আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। ঠাকুরের কাছে গিয়ে মনও শুদ্ধ হয়ে গেল, আর সারা ক্লান্ত যেন দূরে হয়ে গেল। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।